ডাকাতিয়া নদীর ভাঙনে চাঁদপুরে প্রায় ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। মনিরুজ্জামান, আমরা যেমনটি দেখেছিলাম প্রতিবেদনে যে ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে, কতগুলো পরিবার ঝুঁকিতে আছে আর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ভাঙন রোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? চাঁদপুরে ডাকাতিয়া নদী একেবারে ৮টি জেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটি মেঘনার সাথে যুক্ত হয়েছে, তবে এই নদীর মাঝখান দিয়ে যে বর্ষা এবং বন্যার পানি নেমে যাচ্ছে তাতে কিন্তু এবার ভাঙ্গনের প্রবণতা খুবই বৃদ্ধি পেয়েছে। আমি যে স্থানটিতে রয়েছি এটি বাগাদি এলাকার, ইসলামপুর বাগাদি এলাকার জমাদ্দার বাড়ি এলাকা। এখানে এই পাশেই কিন্তু কয়েকটি পরিবার কিন্তু ভেঙে এখান থেকে অন্যত্র বিটা নিয়েছেন তারা। আমরা দেখছি এবারকার এই বর্ষার পানিতেই কিন্তু তাদের প্রায় ৩৫টি পরিবার ৩১টি পরিবার কিন্তু এখান থেকে বসতভিটা সরিয়ে নিয়েছেন। এছাড়া বাকি যে ২০০ পরিবার কিন্তু ঝুঁকিতে রয়েছেন এবং প্রায় এই যে সহস্রাধিক পরিবার দুই পাড়েই কিন্তু তারা ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যেটি জানিয়েছি যে পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা ১৩টি স্থানকে তারা শনাক্ত করেছেন এবং ১৭২ কোটি টাকার একটি প্রকল্প তারা প্রাক্কলন হিসেবে সমীক্ষা করেছেন। সেটি যদি পাশ হয় তাহলে কিন্তু এই নদী ভাঙ্গন রোধে তারা স্থায়ীভাবে ব্যবস্থা নিতে পারবেন। চাঁদপুরের এই যে ১৩টি স্থানটির মধ্যে রয়েছে মহিষাদী এবং বাগাদি এলাকা, ইসলামপুর এলাকা, গুন্ডাসদি এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু ভাঙ্গন প্রবণতা বাড়ছে। চাঁদপুরের এই নদী ভাঙ্গন এলাকার মানুষের গত কয়েক বছর ধরে ডাকাতিয়া নদী ভাঙ্গন, আমরা আগে যেমনটি জানছিলাম যে মেঘনা এবং চরাঞ্চলের ভাঙ্গন, কিন্তু এবার মেঘনা নদীর ভাঙ্গনটিতে নিয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছেন কয়েক হাজার পরিবার। আমরা এখানে যে রয়েছে মহসিন নামের একটি পরিবার রয়েছে, তারা কিন্তু এবার এই আমার পাশে কিন্তু তারা নতুন ভিটা এক পাড় থেকে আরেক পাড়ে এসে বসতি করেছেন। এছাড়া রয়েছে এখানকার আরো যে কয়েকটি বসত সড়ক রয়েছে, কাঁচা সড়ক, এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে, এগুলো নদীর থেকে ৫০ কিলোমিটার দূরে অতি নিকটে রয়েছে নদী ভাঙ্গন এলাকার পাশেই। এই নদী ভাঙ্গন যদি না করা হয়, রোধ করা না হয়, তাহলে কিন্তু এখানে প্রায় কয়েক হাজার পরিবার এবং সড়ক সহ শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গনের কবলে পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। এই বিষয়ে জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু দ্রুতই পানি উন্নয়ন বোর্ডে তারা পাঠিয়েছেন সমীক্ষা করে। সেটির বাস্তবায়নের আশা এবং সেটি যদি পাশ হয় তাহলে তারা এই ভাঙ্গনের কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন যদি খুবই দ্রুত যদি জরুরি যে ট্রিটমেন্ট রয়েছে জিওব্যাগ ফেলানো, সেগুলো যদি ফেলানো যায় তাহলে কিছুটা রক্ষা পাবে। তবে আমরা দেখেছি এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে বাঁশের যে বেড়া বলা হয় সেই বাঁশ দিয়ে তারা কিন্তু প্রতিরক্ষার চেষ্টা করছেন। আমরা দেখেছি নদীর পাড় ঘেঁষে কিন্তু কয়েকটি বাড়ির লোকজন, কয়েক গ্রামের লোকজন কিন্তু বাঁশ দিয়ে সেটি রোধ করার চেষ্টা করছেন। এইভাবে নদী ভাঙ্গন প্রবল এলাকার মানুষের যে তাদের যে দুঃখ সেগুলো মোচনের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন স্থানীয়রা। চাঁদপুর থেকে ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।